হ্যালো বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই সকলে। দেশি লাইফস্টাইলের তরফ থেকে আমি চৈতি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি সম্বন্ধে বলতে গেলে একটু বলতে হবে। আমরা কিছুদিন আগে একটি জায়গায় বেড়াতে গেছিলাম। সেখানে একটি বেশ নামজাদা রেস্টুরেন্টে এই পদটি বা এই রেসিপিটি আমরা খেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল। তা আমি বাড়িতে এসে সেটিকে একটু করার চেষ্টা করি এবং দেখি যে স্বাদে গন্ধে মোটামুটি একই রকম হয়েছে এবং সেটি খেতে খুব সুস্বাদু। তা এটির নাম হচ্ছে ড্যানি স্টাইল গার্লিক পেপার ককটেল সসেজ। আমি আমার মতো করে একটা নাম দিয়েছি, দেখুন আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে। এটা একটা মুখরোচক জলখাবার হিসেবে আপনারা সার্ভ করতে পারেন। চলুন তাহলে আমি আমার কিচেনে আপনাদের দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে আর এটি কিভাবে তৈরি হবে। চলুন দেখুন বন্ধুরা, ড্যানি স্টাইল গার্লিক পেপার ককটেল সসেজ করতে এখানে প্রধান যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে স্মোক চিকেন সসেজ, ক্যাপসিকাম সবই লম্বা লম্বা করে কাটা, আর কিছু পেঁয়াজ, গার্লিক, দুখানা ডিম সেদ্ধ করে রাখা, আর আপনার গোলমরিচ। এছাড়াও আরেকটি উপকরণ লাগবে, সেটি হচ্ছে বাটার। এই পুরো রান্নাটাই বাটার দিয়ে করতে হবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান নিয়ে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটার বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। বাটারটাকে ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে। গলিয়ে নিতে হবে প্যানে, যাতে পাশটা বেশ মেখে যায় বাটারটা, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে বাটারটা দেখুন একটু বেশ গরম হয়ে গলে এসছে। এবার এর মধ্যে আমরা রসুন কুচো করে রেখেছিলাম, সেই রসুনটা আমরা দিয়ে দেব। রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রসুনটাকে একটু গোল্ডেন কালারের করে একটু ভেজে বা সপে করে নিতে হবে। রসুনটা একটু লালচে রং ধরবে ততক্ষণ অপেক্ষা করতে হবে, না হলে রসুনের একটা কাঁচা গন্ধ বেরোবে, সেটা ভালো লাগবে না। রসুনগুলো যতটা ঝিরিঝিরি করে কেটে দেওয়া যায় তত ভালো লাগবে। আর রসুনটা বেশ ভাজা হলে যখন আপনাদের এই রেসিপিটা কমপ্লিট হবে, ডিশটা খাওয়ার সময় আপনাদের এই কুচিগুলো মুখে পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দেখুন রসুনগুলো একটু লালচে লালচে ভাব হচ্ছে, একটু সামান্য একটু লালচে লালচে রং ধরছে। এই সময় আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। সব কিছুই কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছুই কিন্তু এর মধ্যে একটু লম্বা করে কেটে দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে ডিশটা। গ্যাসটাকে সবসময় আপনারা সিমে রাখবেন। এবার এর মধ্যে তো আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। নুন
দিলেই আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন পেঁয়াজগুলোর কালারগুলো চেঞ্জ হতে থাকবে, একটু নরম নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম নরম হয়ে এসছে। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, ক্যাপসিকামগুলো যেন একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে খেতে সুস্বাদু হবে। পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম নরম হয়ে এসছে। এরকম ভাবে ক্যাপসিকামটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন ক্যাপসিকামগুলো বেশ ভালো করে সতে করে নিয়েছি। এবার এই ককটেল সসেজগুলো একটু আমি ট্যাটচা করে, যাতে দেখতে ভালো লাগে এরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে বাটারের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ভাজা ঠিক না, একটু সতে করে নিতে হবে। আর এই সময় এই রান্নাটির প্রধান উপকরণ গোলমরিচ। গোলমরিচ বেশ ভালো পরিমাণে দিয়ে দিতে হবে। এই গোলমরিচের আর বাটারের গন্ধটা মিলেমিশে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতেও সুস্বাদু হবে। আরেকটা জিনিস দেওয়ার কথা, সেটি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলে গন্ধটা আরো ভালো হবে। রান্নাটা আমার শেষ পর্যায়ে এসে গেছে। এটা মুখরোচক হিসেবে আপনারা ইভিনিং স্ন্যাক্সও সার্ভ করতে পারেন, বা ডিনারেও আপনারা স্যুপ দিয়ে বা চাউমিন দিয়ে বা গ্রেভি নুডলস দিয়ে, এগুলো দিয়ে সার্ভ করতে পারেন। নিশ্চয়ই একবার করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আমি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলুন এবার আমাদের এই ডিশটি কমপ্লিট, আমরা সুন্দর করে এটাকে প্লেটিং করে নেব। দেখুন বন্ধুরা, আমি ড্যানি স্টাইল গার্লিক পেপার সসেজ সুন্দর করে প্লেটিং করে নিয়েছি। দেখতেও লোভনীয় লাগছে, খেতেও অপূর্ব হয়েছে। আপনারা একবার করে দেখবেন। স্ন্যাক্স হিসেবে ছোট বড় সকলের ভীষণ পছন্দের এবং খুব সোজা, কম সময় লাগে এমন একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন আত্মীয় বন্ধু বান্ধব সকলের মাঝে। দেশি লাইফস্টাইলের তরফ থেকে আমি চৈতি আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আবার সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।